আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজছে সকাল 5:30। আর ভোরের আকাশটা দেখতে কত সুন্দর লাগে, তাই না? আমি ঘুম থেকে উঠে পড়েছি আর প্রতিষ্ঠাকেও দিয়েছি তুলে। এই যে প্রতিষ্ঠা রানী ঘুম থেকে উঠে অর্ধ ঘুম অবস্থায় ব্রাশ করছে, আর আমি এদিকে প্রতিষ্ঠার জন্য খাবার রেডি করছি। এখন তো কদিন ওদের গরমের জন্য মর্নিং স্কুল হচ্ছে। ওকে আমি দিয়ে দিলাম দুধ আর চকোস। 6:45টার সময় ওর গাড়ি চলে এসেছে আর ও চলে গেল। একটুখানি দাঁড়াই, যতক্ষণ দেখা যায়। এরপরে করে নিলাম চা। তোমাদের দাদাভাই আবার বেরোবে অফিসের জন্য। এই যে উনিও বেরিয়ে যাচ্ছেন অফিসের জন্য। সকালবেলা হলে একে একে বাড়ির সবাইকে তাদের গন্তব্যস্থলে পাঠাতে হয়। এটা হচ্ছে একটা বড় ডিউটি। ছেলের আজ কলেজ ছুটি আছে, ছেলের এক্সাম চলছে। আর মাঝে মাঝে নিজেকে কি মনে হয় জানো? মনে হয় আমার এই বাড়িটা একটা গেস্ট হাউস, আর আমি হচ্ছে গেস্ট হাউসের কেয়ারটেকার। প্রত্যেকে নিজের কাজের জন্য বাইরে যায়, আবার কাজ শেষ করে বাড়িতে আসে, খায় দায়, বিশ্রাম নেয়, আবার বাড়ি থেকে চলে যায়। আর গোটা দিন এত বড় বাড়িটা আগলে পড়ে থাকি আমি। আমার আর কি বলো, কোনো কাজকর্মই তো নেই। সারাদিন 4টে দেওয়ালের মধ্যে এটুকুই আমার কাজ। আজ আবার বৃহস্পতিবার বললাম, আর বৃহস্পতিবার মানে প্রচুর কাজের চাপ। আজ আমার ওপরের ঘরগুলো পরিষ্কার করার ডিউটি যে। আর যে জামা কাপড়গুলো মেশিনে লাগিয়েছিলাম কাচার জন্য, এগুলোও সব দিচ্ছে এখন বার করে। এগুলো নিচেই দেব মেলে। এখন আর তো ছাদে যাওয়াই হয় না। ছাদে না প্রচণ্ড রোদের তাপ। মাঝখানে জানো তো আমি একটুখানি গেছিলাম পুরোহিত মশাইয়ের বাড়িতে। একটা জিনিস শোধন করতে দেওয়ার ছিল, ওটা আবার দাঁড়িয়ে থেকে শোধন করিয়ে নিয়ে এসেছি। আর গরমে পুরো আমি ঘেমে জামা কাপড় গেছে ভিজে। ঘরের সব কাজকর্ম সেরে তারপরে আবার যেতে হবে নিচে। নিচের ঘরের কোনো কাজ এখনো হয়নি, এমনকি বাসি বিছানাটাও তোলা হয়নি। ওপরের কাজটা সকাল সকাল না সেরে নিলে আর করতে ইচ্ছে করে না। আর এই কাজগুলো করতে করতে ঘড়িতে প্রায় সকাল বেজে গেছে 9টা। চটজলদি কাজগুলো সেরে আবার ঢুকতে হবে রান্নাঘরে। চলে এসেছি রান্না করার জন্য। রান্নার ফুল প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। চাল কুমড়োটা গ্রেট করে রেখেছি আর একটু কাট করে রেখেছি। দেখো কতটা এক্সট্রা জল জমে গেছে, দেখতে পাচ্ছ? চাল কুমড়ো বেশিক্ষণ রান্না করলে টক হয়ে যায়, এই জন্য আমি চাল কুমড়ো যখনই করি এরকম ভাবে জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এখানে করে কেটে রেখেছি হচ্ছে শুটকি মাছের জন্য নানা রকমের সবজি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, মিক্সিং বোলের মধ্যে মশলাও রেখেছি যেটা পেস্ট করতে হবে। আর দেখো না কতগুলো ভাত পড়েছিল ফ্রিজে, ভাতটাকে ভাজা করে নিচ্ছি। ভাত ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমি, ছেলে আর মেয়ে 3জনা খাবো আজকে সকালে ভাত ভাজা। প্রেশার কুকারে আমড়া দিয়ে টক ডাল হয়ে গেছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দেখো শুটকি মাছটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, জলে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়ানোর জন্য। আমার ছেলে মেয়ের জন্য সকালের খাবারটা বেড়ে নিয়েছি। আর এই যে প্রতিষ্ঠা স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, এখন প্রতিষ্ঠাও খাবে, তারপরে আবার বুলটি আসবে পড়াতে। প্রতিষ্ঠা চলে এসেছে স্কুল থেকে, এসে ও আবার চলে গেছে বুলটির কাছে পড়তে। আর এদিকে বৃষ্টি দেবী মনে হচ্ছে খুব প্রসন্না হয়েছে, আকাশের মুখ ভার করে নেমে পড়েছে। যা সাময়িক স্বস্তি, যা কষ্টটা হচ্ছিল। ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজো মানে অনেকটা সময় চলে যায়। আমি আজ সকালবেলাতেই ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করেছি, কাল আর সন্ধেবেলা পরিষ্কার করার সময় পাইনি। পুজো দিয়ে নিচে চলে এসেছি। আর দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। আজ অনেকটা লেট হয়ে গেছে। শুটকি মাছ আমার প্রিয়, আমড়া দিয়ে টক ডাল, আর রয়েছে চাল কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে। ব্যাস আজকে একদম অল্প একটু। আর মাইক্রোওভেনে ভাতটা গরম হচ্ছে, এখন লাঞ্চ করব। আবার চলে এলাম রাতের বেলাতে। এখন বাজে রাত 10টা। প্রতিষ্ঠা আজকে সারাটা দিনে একটুকু বিশ্রাম পায়নি, ঘুমে একদম এরকম এরকম করছে। ভাবলাম ওকে এখন না যদি খাবারটা দিই তাহলেও ঘুমিয়ে পড়লে আর খাবে না, এই জন্য ডিনারটা আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি।
আর ওকে একা দেবো, আমরা পরে খাবো, একবারে কমপ্লিট করি। এই যে এটা মেয়ের জন্য বেড়ে দিয়েছি, আর এটা ছেলের। আজকে আমি রুটি করিনি, রুটি কিনে নিয়ে এসছে। ওরা খাবে রুটি আর আলুর দম ফ্রাই, তোমাদের দাদাভাই খাবে ভাত, আর দুপুরেরই সেই তরকারিগুলো রয়েছে। আর এখানে কেটে নিয়েছি আম আর কলা, আর আমি খাবো আম দুধ দিয়ে ভাত। আর এই টোপলাটার মধ্যে কি আছে জানো? এটার মধ্যে আছে জিলিপি। চলো এই দিয়ে ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।